গাবতলীর গরুর হাটে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এই হাট কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি। বিশেষ করে এই গরুর হাটের যে অংশে ছাগল পাওয়া যায় সেই অংশে এই মুহূর্তে আছি। তো এই ছাগলের হাটে আমরা দেখছি যে প্রচুর ছাগলের সরবরাহ রয়েছে এবং বিভিন্ন জাতের ছাগল কিন্তু এই মুহূর্তে এই গাবতলীর হাটে রয়েছে। অথচ এই ছাগলের কিন্তু তেমন কাস্টমার কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা যদিও এই ছাগল ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে যথেষ্ট পরিমাণ ছাগলের সরবরাহ এই হাটে রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা এই মুহূর্তে অনেক কম এবং তারা যদিও আশা করছে যে হয়তো আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে ঈদের, হয়তো তারা তাদের কাঙ্ক্ষিত ক্রেতা পাবে। এরপরও কিছু কিছু ব্যবসায়ী কিন্তু অনেকটাই শঙ্কিত যে তাদের এবারের ব্যবসা হয়তো আশানুরূপ হবে না, এরকমটা তারা ধারণা করছেন। কারণ ইদানিং মানুষ এই ছাগলের চেয়ে গরু কেনার প্রতি একটু বেশি ঝুঁকেছে, এজন্যই তারা হয়তো এই শঙ্কার কথা জানিয়েছে। তারা জানাচ্ছে যে যথেষ্ট পরিমাণ ছাগলের সরবরাহ থাকার পরেও কিন্তু আশানুরূপ ক্রেতা কিন্তু এই হাটে আসেনি। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখালাম। এই মুহূর্তে আমরা যুক্ত ছিলাম গাবতলী এই গরুর হাট থেকে এবং বিশেষ করে ছাগলের যে অংশ, এই অংশ থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম এখানকার এই মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতার যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। যথেষ্ট পরিমাণ ছাগলের উপস্থিতি এবং ছাগলের সরবরাহ কিন্তু এই হাটে রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু এই হাটে আমরা ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি যে গরুর তুলনায় ছাগলের কিন্তু সরবরাহ অনেক বেশি, কিন্তু সে অনুপাতে ক্রেতা কিন্তু আমাদের চোখে পড়েনি।